এই শুনছো? হ্যাঁ বলো। আমাদের পাশের বাড়ির যে নতুন ভাবি আসছে না, দেখো তুমি খুব ভালো করে জানো তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না। ভাবি তোমার চশমা দিয়ে গেছে। আচ্ছা, তোমার লজ্জা করে না এত বড় একটা পেট নিয়ে সবার সামনে যেয়ে নাচো? ওই হ্যালো, কারে কি বলছো? তোমার নিজের পেট দেখছো কত বড়? আরে দামড়া বেটা, আমি তো মা হব তাই পেট বড়। আরে ছাগল, আমিও তো বাপ হবো তাই আমার পেটও বড়। ভাই শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন। কি করবো ভাবি, আপনারাও তো পাত্তা দেন না তাই ফেসবুকে চলে গেছি। খুব ভালো করছেন। তা কয়টা মেয়ে পটালেন? একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি। দোয়া করবেন মেয়েই জানি হয়। এই জানো, ওই যে টমটম কোম্পানি সিগারেট আছে না, ওই কোম্পানির সিগারেট খেতে গিয়ে একটা ছেলে মারা গেছে। কি করে? আরে সিগারেটের মধ্যে তামাক ছিল না তো, বারুদ ছিল। তারপরে ওই কোম্পানির মালিক ওদের ফ্যামিলিকে 2 কোটি টাকা দিয়েছে। তো তুমি কোন কোম্পানির সিগারেট খাও? আমি আবার সিগারেট খাইনি, আমি তো ছেড়ে দিয়েছি। তুমি সেদিন বারণ করলে না, আমি তারপর থেকে একটা সিগারেটও খাইনি আর। কাপুরুষকে টাকা তোর লজ্জা লাগে না? বোর কথায় উঠিস বসিস, হ্যাঁ? তোর লজ্জা লাগে না? একেবারে গেল তোমার 2 কোটি টাকা। ধুর, কতবার। আচ্ছা ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি 2টি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিয়েছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসেন, বসেন, বলেন আপনার জন্য কি করতে পারি। স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও আচ্ছা, এই কথাটা ইংলিশে বলে শুনান তো। স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। অবশেষে নবাবজাদা বাসায় আসলেন, আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো? ঠান্ডা পানি পরে আনো, তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিলা? সকালে আমার মাথা ব্যথা করতেছিল, ওষুধ কিনে দিয়ে গেছিলা? সরি শোনা, এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, বিকাল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। পুতা দিয়ে সেইসা সমান করে ফেলাবো, তাইলে ঠিক হবে। ভাবি এগুলো আপনি কি কন? কার্তা পুতো দিয়ে শেষে সমান করতে আছেন? আপনার বাইরে দেখাচ্ছি পুতা দিয়ে ছেঁচলে কেমনে সমান হয়। ভাবি প্লিজ, ভাইরা তো বড় সর্বনাশ করেন না। আরে কাঁঠালের বিচি। এই, আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? শোনো জামাই, স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো সাইকেলের 2 চাকার মতন, একসাথে চলতে হবে, তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আম্মাজান, আমি চিন্তা করতেছি পাশের বাড়ির টুম্পা ভাবিরে জোড়ায় নেবো, তাহলে রিক্সা হয়ে যাবে, তখন আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না। আপনি কি বলেন? এই, পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? বাই বাই, টাটা। ছেলেদেরকে সম্মান করা উচিত, কারণ ওরা না থাকলে ফুচকাওয়ালা পেতাম কোথায়। এই, আজকে না তোমার রেজাল্ট দেওয়ার কথা ছিল, রেজাল্টের খবর কি? সব সাবজেক্টে A+ পাইছি, শুধু আর্টে ফেল করছি। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর বয়সে শুনি নাই কেউ আর্টে ফেল করলে। আর্টে ফেল করলা কি করে? গরু আঁকতে দিছিল, গরু আঁকছি, আঁকার পর দেখি ছাগল হয়ে গেছে। আজ থেকে 22 বছর আগে একটা ভুল করছি, সেই ভুলের মাসুল আজ পর্যন্ত আমি দিয়ে যাচ্ছি। এ দাম হালার ফালা ও কও কি তুই আই মোর মতো বউ পাইছো? হ্যাঁ তো তোর 14 গোষ্ঠীর কপাল। বাই বাই, টাটা। তুমি সারা দিন আমার সাথে ঝগড়া করো, একটু কিছু হলেই ঝগড়া শুরু করে দাও। কেন, তুমি কি সাবানার মধ্যে একটু স্বামী ভক্ত বউ হতে পারো না? হতাম, কিন্তু আমি তো ঘরে আলমগীরকে দেখি না, আমি তো দেখি ডিপ জলকে। শুনছো, ভাই ফোন দিছিল, মা নাকি অজ্ঞান হয়ে রয়েছে। বলো কি? আমি তো সকালেও কথা বললাম, সুস্থ ছিল, হঠাৎ অজ্ঞান হইলো কেন? ভাই বললো তোমার সাথে কথা বলার পরেই নাকি অজ্ঞান হয়েছে। কি বলছো মারে? আমি তো শুধু বলছি 1 মাসের জন্য আপনাদের মেয়ে আপনাদের কাছে বেড়াতে যাবে। ছেলেরা হলো বিরতিহীন গাড়ির মতো, নন স্টপ চলতে থাকে। আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা সেতুর মতো, চলার পথের জান্নাত। ঠিকই বলছো, তোমরা হলো পদ্মা সেতুর মতো, তোমাদের সব নাট বল্টু লুজ থাকে, যে কেউ খুলে নিয়ে যেতে পারে। এই কি বললা তুমি? ভালো মানুষের মুখ দেখলে নাকি দিন ভালো যায়, তো আমার ছবি কি সবার কাছে আছে নাকি দিমু?
আপনি আমার প্রেমে পড়ছেন? জি। কি দেখে প্রেমে পড়ছেন? তেজের কারণে। আমার ট্যাক্স কি আপনি দেখছেন? না দেখি নাই, শুনছি। শুই নাই প্রেমে পড়ছেন? হ্যাঁ।